পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাইদে মুক্তার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন। আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই 14 দল এখনো আছে। সেই নেতৃবৃন্দেও যারা গত 14, 18 আর 24-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত, জাতীয় পার্টি মুক্ত, 14 দল মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আজকে যে উপদেষ্টা দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলার জন্য যিনি নিয়োজিত আছেন, তার পদত্যাগের দাবিতে এই সংহতি সমাবেশের সম্মানিত উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্যটা ইতি টানতে চাই। আমাদের পক্ষ থেকে মূলত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কথা বলবেন। আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই, এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি, তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে, 14 দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে। কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই, আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে। আমরা এখানে একটা কথা বলে যাব, আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না, জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না। তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয়, একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, নূরকে যারা হামলা করেছেন, আমাদের মাথায় রাখতে হবে, নূরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন। আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায়, শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সংহতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে, আপনাদেরকেও রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি অবাক হই, খুব বিস্মিত হই, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাইদে মুক্তার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন। আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে, আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না, আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, তারা আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আওয়ামী দোষর মুক্ত করতে কি তারা সক্ষম হবে? আসুন, বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল। আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে, অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নূরের উপরে হামলাকারীদের বিচারের কথা বলতে। আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে। আসুন, সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে। প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে। সেই আহ্বান জানিয়ে
আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, গণ অধিকার পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক বিবি, আমাদের প্রিয় ভাই নুরুল হক নুরু সহ দলের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়েছে। সে উত্তাল রাজনীতির প্রেক্ষাপটে আজকে আমরা বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই মঞ্চে এসেছেন, উলামায়ে কেরামরা এখানে এসেছেন, ইসলামী দলের নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সহ সংগ্রামী দেশবাসী, সময় খুব কমে গেছে, নেতৃবৃন্দ কথা বলেছেন। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হামলা ছিল কোন একটি দলের উপর হামলা ছিল না, শুধু এটি। এই হামলা বাংলাদেশের উপর হামলা, এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা, এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা। এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা 5 আগস্ট বিদায় করেছিলাম, সেই ফেসিবাদ আর তার দোসরদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম। আমাদের দুর্ভাগ্য যে এই হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত, আর্মির সদস্যরা জড়িত, যেটি দেখার জন্য আর কোনো প্রয়োজন নেই। খুবই স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্য এই হামলাটি করেছে। আমরা আশ্চর্য হয়ে আজকে বলতে চাই, আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই 14 দল এখনো আছে। সেই নেতৃবৃন্দেও যারা গত 14, 18 আর 24-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত, জাতীয় পার্টি মুক্ত, 14 দল মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই। অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার, আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের কোনো আক্রমণ হলে দেশবাসী আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আসুন আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংস্কারের কার্যক্রম, বিচারের কার্যক্রম, যে 1,500 শহীদ হয়েছেন, 30,000 ভাই আহত হয়েছেন, আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। কোনো শক্তির কাছে আমরা মাথা নত করব না। আগামীর বাংলাদেশে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ আর তার দোসরের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press,
এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।